রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলফান মিন আহলিন নার লামা রাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এজরেবুনা বিহান নাস, তারা মানুষকে মারবে। লাঠি থাকবে হাতে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যে তাদের হাতে। যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি তাদের দেখিনি। দুই নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা। আপনি একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরম বোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে। নইলে যখন আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। আপনি একটা মহিলা মানুষ, আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক। আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে, এটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক, যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এটা পোশাক আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে। মায়লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে কথা বলে। দেখেন তো দিন রাত যেটা চোখে পড়ছে, এরা এইভাবে চলে। লায়াত খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করুন, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন। শুনুন, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন, আপনাকে বলছি, আপনি যদি 4টা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন। যদি আল্লাহ রাসূল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম মানে নারী, জাহান্নাম মানে নারী, শুধু নারী আর নারী। এরপরে বলছেন মহিলার যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পারবে। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2 সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করেনি, যে এই 4টা কাজের হেফাজত করেছে, যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা। শুনুন, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। এরপরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন, ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকটা সংসার করবেন, সেটা ভালো হবে। এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ, মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে এসে ঠেক কস করে সামনে রেখে চলে যান।
এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার এটা ব্যক্তিগত কথা নয়। 4 জেনা, কথার কথা। আব্দুর রাজ্জাক সাহেব দুঃখিত, আপনাকে তো আমি বলতে পারছি না, আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করি? দুশ্চিন্তা ভোগ করিয়েন না, ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন। শোনো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হে আল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিল, বলে দিল আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই কথা আল্লাহ বলেন। আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম। বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে, তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব। আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন, আদম সন্তান শোনো, লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শিরক না থাকে। এটার নাম বাংলাদেশ। ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা, এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয়, তাহলে আপনার মা বলে কুলাক্ষণে ছেলে, কুলাতে পা দিতে হয়, তো কুলাতে পা দিলে কি হবে? এটা বলতে পারে আপনার মা, এখন একটু শর্ত বিরক্ত করিস না, এটা বলতে পারে, কিন্তু বলছে যে কুলাতে কি পা দিতে হয়, কুলাতে পা দিলে কি হবে? পা দিয়ে কুলা ভেঙে ফেলে দেখ, তাতে কি আছে? এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে। কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয়, এই কথা কেন বললো? আখাতে চুলহাতে পা দিতে হয় কেন বললো এই কথা? ভাতের পাতিলে পা লেগে গেল, এটা কেমন হয়ে গেলো, এ তো কেন বললো? গরুকে লাথি মারা যায় কেন বললো? তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা কেন বললো? হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা কেন বললো? ঘরের উপরে কাক কাক ডাকছে, কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে, এই কথা কেন বললো? ছেলের মেয়ের বাচ্চা হয়েছে, রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরবে, এটা কেন বললো? কত শিরক আছে, তার কোনো হিসাব না। অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না। ফরজ গোসল করেনি, সেজন্য কিছু করতে পারে না। সব কিছু করতে পারে, ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, গোসল করতে না পারলে তায়াম্মুম করে করবে, কিন্তু করা যাবে না। এই কথা বললো কেন?
আরও তো আছেই শিরকের কোনো শেষ নাই। এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত শিরক দিয়ে ডুবে আছে। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে যদি তোমাদের পাপ থাকে, আকাশ জমিন পরিমাণ পাপ, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে। শিরক খুব বিপজ্জনক বস্তু, খুব বিপজ্জনক জিনিস হলো শিরক। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম। আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই। ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন। তো তাকে মারেন কি করে? তাকে গালি দেন কি করে? মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না? কালকেই তুমি তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফারা দিয়ে দেবা। তুমি যে বলেছ আর যাব না, এটার নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 1.25 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে। তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 1.25 কেজি করে চাউল। তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এইটা হবে না, এইটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু। আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা। এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না। মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5,000 কোটি টাকার মামলা। কত টাকার? 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না। বেইচার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি। তাই যতবার ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুর বলা ঠিক হয়নি। তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এই জন্য কত টাকার মামলা? 5,000 কোটি টাকার। তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম। তখন আমাকে জজ বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটানা আমার সাথে কথা বলল। আমাকে উকিল বলে দিয়েছে, যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন। আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলবে সেটাই। অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শোনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললাম আমি শুধু তাই শুনতেই থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম।
ও একথা বললো না যে মামলা খারিজ করলাম, একথা বললো না, জামিন মঞ্জুর করলাম। তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন জান এখান থেকে, কেন এসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায়। যারা ওষুধ জাকাত দেয় না তারা কার টাকা মারে খায়? ফকিরের। ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? আহারে, ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে? 1 ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে? অনুমান 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। ভালো মানুষের বিচারের সময়সীমা এইটুকু। ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। বিচারের সময় কতটুকু হবে? 7 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট। ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে 50,000 বছর, 3 দিন লেট হয়ে গেলে 1.5 লক্ষ বছর। বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় হালকা। ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। 50,000 বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখনও বলবে আরে এই তো রাত 3টার সময়তে ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে, ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন লাইকে জোহা ইল্লা আহবাহালি এলাইহি নাম কানামাতিল আরুসে। উত্তর সুন্দর হয়ে গেছে, কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া, যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, বাসর রাতে 10টা পর্যন্ত গল্প হলো, 11টা পর্যন্ত। তারপরে মা বাসর ঘর সাজিয়েছে, ভাবি নয়, চাচাতো বোন নয়, মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে। ঢুকলাম, দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে। প্রথম কাজ মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দ্বিতীয় কাজ 2 রাকাত সালাত আদায় করতে হবে। তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে। স্ত্রী আপনার, এই কথা ঠিক, তবে আপনার অধিকার নাই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। এরপরে মিলন। এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত 3টা বেজে গেল, ঘুমিয়ে গেলাম। 5টায় আজান হয়ে গেল। তাহলে 5টার সময়তে স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো, সালাত আদায় করতে হবে। তাহলে বাসর রাতে মোটামুটি কতটুকু ঘুমালো? 3টায় ঘুমিয়েছে, 5টায় আজান, তাহলে 2 ঘন্টা। আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা, নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে। তার মানে একটা মোটামুটি সময়সীমা 1.5-2 ঘন্টা। তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু? 1.5-2 ঘন্টা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। রাতে কান্নাকাটি করতে হবে, একেবারে কান্নায় লুটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া খিরুলাইলাদকার কোন ইয়াজিদুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি করতে শিখতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি যারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যতই দামি ইবাদত সালাত হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন? সেম। যতই দামি ইবাদত হোক না কেন হজ, তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে নেকি লিখে দাও। এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছেন নেকি লিখে দাও। এই ফেরেশতা সালাত আদায় করেছেন নেকি লিখে দাও। হজ করেছেন নেকি লিখে দাও। তবে সেম ফাইন্নাহু লি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন। কি দিবেন? জান্নাত। একটা কথা মনে রাখেন, সেম থাকলে, রোজা থাকলে কিন্তু 5-10 নেকি পাওয়া যায় না, 20-500 নেকি পাওয়া যায় না। সেমের কিন্তু এরকম নেকি নাই। সেমের বিনিময়টা কি? জান্নাত। যাও জান্নাতে চলে যাও। এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দিবে, থামো। আমি খুব ক্লান্ত মানুষ, তারপরেও তোমার সামনে কথা বলছি। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি। জান্নাত একটি, দরজা 8টি। একটি দরজার নাম রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সায়মুন। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখালা আখিরুম উগলেকা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে, অন্য কেউ দরজা দিয়ে ঢুকতে পাবে না। একটু বাস্তব দেখায়। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে বসে আছো? এদিকে লক্ষ্য করো। যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা বলবেন, হজ পালনের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দানকারী ওদের জন্য একটা দরজা আছে, আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকবে এমন কি কেউ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে কাউকে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তোমাকে সব দরজা থেকেই ডাকা হবে। এখন আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন সব খোলা আছে। তাহলে হজ করেছে যারা, তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে। দান করে যারা, তারাও হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু যদি রোজা না থাকে তাহলে এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। সে যত বড় ইবাদতকারী ব্যক্তি হোক না কেন, এই দরজা দিয়ে ঢোকার জন্য শুধু কি করা লাগবে? সিয়াম, রোজা থাকা লাগবে। রোজা ভিন্ন জিনিস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মরনি বিআমালিন। আল্লাহ রাসূল একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা শুনে রাখো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। অফি রিওয়ায়াতিন লা মিসলা লাহু, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ ইবাদতটি সিয়ামের সমান এমন বলা যাবে না। সালাত ইবাদতটি সিয়ামের মতো এমন বলা যাবে না। কেন? পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে, যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এটা একটা ভিন্ন ধরনের ইবাদত।
সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নার সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালা বাইন হবে না খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। এই ছেলে শোনো, কয়েকটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম আছে, কাছাকাছি আসছি, একটু ধৈর্যের পরিচয় দিবা। একদিন সিয়াম থাকলে 70 বছরের পথ দূরে চলে যাবে জাহান্নাম। 1 2 একদিন সিয়াম থাকলে 100 বছরের পথ দূরে সরে যাবে জাহান্নাম। 3 একদিন সিয়াম থাকলে 500 বছরের পথ দূরে সরে যাবে জাহান্নাম। ফলাফল একদিন সিয়াম থাকলে মানুষ জান্নাত পাবে। ফলাফল একদিন মানুষ সিয়াম থাকলে জান্নাত পাবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম, নফল সিয়াম। রমজানের পরে সবচেয়ে দামি ভালো সিয়াম হলো মুহররমের সিয়াম। লাম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন আল্লাহ রাসূল মদিনায় আসলেন, দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন আল্লাহ রাসূল বলেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, কেন থাকো? তখন লোকেরা বলছে, হাজা ইয়াউমুন আযীম, আপনি জানেন না এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে মূসা এবং ফিরআউনকে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থাকেন। আল্লাহ, তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি করতে পারি? আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকছি, তুমি একটু খুশি হও। তাই আমরা ইহুদি খ্রিস্টান হিসেবে মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো 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 শোনো, না না আওলা ওয়া হাক্কু মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে, আমরা তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামি, আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর সিয়ামের আদেশ করে দিলেন। তখন জনগণ বলল, আল্লাহ নবী কেমন হলো এটা, আল্লাহ রাসূল কেমন হলো এটা? আপনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আপনি আবার মুহররমের 10 তারিখে সিয়াম থাকবেন। ওরাও থাকে আমরাও থাকলাম, ওরাও থাকে আমরাও থাকলাম, তাহলে কি বিরোধিতা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, লাইন বাকিতা সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই ছেলে, তুমি যে এখন উঠে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি আমার এই বাক্যটা বুঝতে পারলে আমি কি বললাম? তোমার একটা শরম বোধ হয় না? তোমার একটু কথাকে মূল্যায়ন করার মতো ইতস্তবোধ হয় না? আমি যে বললাম এখন দেখো তো তুমি কি বললাম। আমি 9 তারিখ সিয়াম থাকবো কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। 10 তারিখ সিয়াম থাকবো কেন? শুকরিয়া আদায়ের জন্য। কিসের শুকরিয়া? কিসের শুকরিয়া? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, এই জন্য। তাহলে হোসাইন
মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয়। বুঝা গেল না কথা? হুসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয়। ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। বর বিক্রি করছে সে লোকটা বলছে। তো যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো আজকে ফাতেমা কাঁদবেন কি করে? এর নাম বক্তব্য। চাঁপাই নবাবগঞ্জের বক্তব্য, তাফসির মাহফিল। বেটা তাফসির মাহফিল করছে এইসব জুলেখার কাহিনী দিয়ে। মুফাসসিরও জানে না যে কি বলছি, জনগণও জানে না যে কি বলছি। আন্ধা কো আন্ধা পড়াতা হয়। তোমার গায়ে একটু বাধা লাগে না, তোমার গায়ে একটুকু রক্ত নেই, সব পুজ। আমার গায়ে একটু বাধা লাগে, আমি এরকম তাফসির মাহফিল সহ্য করি না। তোমার মুফাসসিরকে আমি খুব ভালোভাবে জানি। আমি বলিনি ইনি, আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার এই 31 বছর আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসসির আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি 31 বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা আপনি মিথ্যুক, এ কথা বলিনি। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো আব্দুর রাজ্জাক সাহেব আমার মুফাসসির কালকে তাফসির করে গেছে, কোনটা মিথ্যা একটু দেখান তো। তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি। কথায় কথায় পাতায় পাতায় দেখো। এরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয়। মানুষের সামনে দিন প্রচার হচ্ছে ওয়াজ নসিহত, সালাতের উপরে কথা, হজের উপরে কথা, খাওয়া পান করার উপরে কথা। এর নাম হচ্ছে উপদেশ। কি যে বললো ঘন্টার ঘন্টা এইসব জুলেখার কাহিনী বলতে বলতে, আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ। ও আবার শেষে বলছে যে তাফসির তো করলাম, 2 দিন লাগবে আরো তাফসির করতে। আল্লাহর কসম ওরকম তাফসির পৃথিবীর কোনো মুফাসসির করেনি। আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়। আপনি মুফাসসিরকে ওইদিকে তাফসির করতে লাগাবেন আর বলবেন সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আপনি তাফসির করেন, আর আপনি ও বাংলা তাফসির ইবনে কাসির দেখতে থাকবেন। এক জায়গা তো মিল খাবে না গো, এক জায়গা তো মিল খাবে না। আন্ধাকে আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আর আমাদের ছেলেরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের তাফসির মাহফিলে আসবেন, আমাদের তাফসির কমিটির সভাপতি ইনি, সেক্রেটারি ইনি। আপনারা 1 বছরের জন্য টাকা দান করেন, সামনে বছর আনতে হবে। কত যে টাকা পয়সা উঠাচ্ছে, কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি। আমি একবার চিন্তা করি মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে, এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো। তবে আমি কোনোদিন চাইনি, আমি কোনোদিন বলিও নি। যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধরে চলে আসছি রংপুর থেকে। তো আমি মনে করছি এই সময় যদি আমার মুখটা একটু বিবর্ণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই। আমি বলেছি যারা আমাকে 1 টাকাও দেয়নি, একবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে, ময়মনসিংহ থেকে পাঠিয়ে দিয়েছে, মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে, 1টা টাকাও দেয়নি, ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। ওরা যদি আমার মুখের বিবর্ণ প্রমাণ করতে পারে, আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি, টাকা আমার পিছনে ঘুরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কসম ধর্ম প্রচার করতে এসে পরকালকে হারাতে রাজি নই। আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই। আপনার আমি একটু পরিবর্তন চাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না, দেখে আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লা ইয়াদাহুন্না, 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম, 2 ওয়াল আশর জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। কতদিন? হজের মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন,
প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 4 রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এইদিকে এই ছেলে, আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা। 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে মনে বলবা আর বাড়ির দিকে যাবা। ভুলে গেল, কি গো আর একটা কি গো, হ্যাঁ মনে পড়েছে। ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। 4টা মিলাতে হবে না। বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন, এ আহমদ, এই বলতো রে 4টে কি বললো, এই তুই ভুলে গেছিস। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। আরেকটা কি বললেন, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না।